হামাস কখনোই বুঝতে পারেনি যে ইসরায়েল তাদেরকে যুদ্ধের ময়দানে টেনে নিয়ে এভাবে ফিলিস্তিনকে ছারখার করে দিবে। ইসরায়েলের এখানে দুটো পরিকল্পনা ছিল। একটা হচ্ছে হামাসকে পুরোপুরি নির্মূল করা, হামাসকে ফিলিস্তিনের মানুষের কাছে কালারিং করা। দ্বিতীয়ত এই ওসিলায় পুরো গাজাকে ধ্বংস করে দেওয়া এবং গাজার এক অংশকে দখল করা। 7ই অক্টোবরে হামাস ইসরায়েলে হামলা করেছিল, এই তথ্য আমরা যেমন জানি সারা পৃথিবীর মানুষ জানে। হামাস এই দিন কিছু ইহুদিকে হত্যা করেছিল এবং কিছু ইহুদিকে জিম্মি করে ফিলিস্তিনের বাংকারে লুকিয়ে রেখেছিল। এখন আমি যদি বলি এই ঘটনাতে শুধুমাত্র হামাস জড়িত না, ইহুদিরা ইচ্ছা করে এই ঘটনা ঘটিয়েছে, তাহলে অনেকেই আমার সঙ্গে একমত পোষণ করবেন না। যার যার মত শেষে পোষণ করবে, তবে আমি আমার মতামতটা আপনাদের সামনে ব্যক্ত করতে চাই। আমার তথ্য এবং গবেষণা মতে হামাস যে ইসরায়েলে হামলা করবে, ইসরায়েল এটা খুব ভালোভাবেই জানে। ইসরায়েলের গোয়েন্দা বিভাগ মোসাদ, তারা এমন একটি গোয়েন্দা বিভাগ যে সারা পৃথিবীতে তারা খবর জানে, সারা পৃথিবীর তথ্য তারা নিতে পারে। ইসমাইল হানিয়া কোথায় লুকিয়ে আছে ইরানে সেটা তারা জানে। কাতারে হামাস নেতারা কোন বিল্ডিং এ থাকে তারা জানে। মুসলিম কোন নেতা কোন জায়গায় থাকে, ইয়াহিয়া সিনিয়র কোথায় থাকে, কোন বাংকারে থাকে, সব তারা জানে। অথচ ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস, তাদের কোনো স্যাটেলাইট নাই, তাদের কোনো যুদ্ধ বিমান নাই, তাদের বড় কোনো লিডার নাই, তাদের বড় কোনো ঘাঁটি নাই। তারা কি করতে যাচ্ছে এটা কি ইসরায়েল জানে না? অবশ্যই এটা মোসাদ জানে। ইসরায়েল চাচ্ছিল একটা সুযোগ, যেভাবে আমেরিকা একটা সুযোগ নিয়েছিল 9/11-এর সময়। তাদের 4টা বিমান ছিনতাই হয়ে গিয়েছিল, তারা এই 4টা বিমানকে দিয়ে নিজেদের দেশে হামলা করালো। পরবর্তীতে এটাকে কেন্দ্র করে আফগানকে তারা ছারখার করে দিল। আমেরিকা যেমন এখানে সুযোগ নিয়েছিল, ঠিক ইসরায়েল এখানে একটা বড় সুযোগ নিতেছিল। ইসরায়েল চাচ্ছিল যে হামাস ইসরায়েলে হামলা করুক, এর ফলশ্রুতিতে দ্বিতীয় 9/11 তারা এই ফিলিস্তিনের মাটিতে ঘটাবে। হামলার 2 দিন আগে মিশর ইসরায়েলকে জানিয়েছিল যে তোমাদের উপর বিপর্যয় আসতে চলেছে। তখন ইসরায়েল বলেছিল আই ডোন্ট কেয়ার, আমরা এটাকে ভয় করি না। এদিকে মোসাদও বারবার সতর্ক করতেছিল ইসরায়েলকে যে তারা কিন্তু প্রস্তুত হয়েছে। তখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছিল আই ডোন্ট কেয়ার, এটাকে আমরা ভয় পাই না। কেননা নেতানিয়াহু চাচ্ছিল একটা সুযোগ। নেতানিয়াহু চাচ্ছিল যে হামাস ইসরায়েলে হামলা করুক। এই জন্য ইসরায়েল অনেক আগ থেকেই প্রস্তুতি গ্রহণ করে আসছে। আপনি যদি এখন 7ই অক্টোবরের আগের দৃশ্য তাকান, দেখবেন আমেরিকা থেকে, ইটালি থেকে, যুক্তরাজ্য থেকে কয়েকবার শত শত মিলিয়ন বিলিয়ন টাকার অস্ত্র ইসরায়েলে এসেছে।